নাহলে আমি কিভাবে সেভ করলাম 100 কত কোটি টাকা, 133 কোটি। 133 কোটি টাকা কিভাবে সেভ হলো? ভাই আপনি কোন দুনিয়াতে আসেন? কবে আসছেন তো বাংলাদেশে? বাংলাদেশে কবে আসছেন? এরকম প্রশ্ন করতেন গুম হয়ে যেতেন। না আমি তো যাবো না, আমাকে মাথাটা ভালো আছে তো এখনো। আমার কোনো লোকজন নাই যে আমি তাদেরকে টাকা দিয়ে খাওয়াইতে হবে। আমার কোনো বিজনেসম্যান নাই, আমার নিজের বিজনেস নাই। আপনারা সবাই আমাকে চেনেন। হ্যাঁ, আমি দিন আনি দিন খাই লোক, আমার কোনো চাহিদা নেই। আল্লাহ অনেক দিন জীবন দিয়েছে, ভালো আছি, ভালো আছি। বলেন। না 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 এই যে এই প্রকল্পটা যেটা বলেন এটা আমরা বন্ধ করেছি, যতটুকু হয়েছে এটা ওয়েস্টেজ। এটাও আমি যখন জিজ্ঞেস করলাম যে এটা কেন, ফিজিবিলিটি স্টাডি হয়েছে না, কোনো ফিজিবিলিটি স্টাডি হয়নি। আমার ইচ্ছা হচ্ছে ভাই, আমি হুকুম দিলাম, আমি টপে বসে আছি, এই আমার বাড়ির কাছে একটা ক্যান্টনমেন্ট বানাও। কোন ফায়া কোন আলাউদ্দিনের চেরাগ। এখন আপনি আমাকে জিজ্ঞেস করেন এই ক্যান্টনমেন্ট কি জন্য, তো আমিও আপনাকে জিজ্ঞেস করি ভাই কেন, কি দেখি। প্রশ্ন হচ্ছে যে আমি যদি এখানে বসে আজকে বলি যে ভাই ওইখানে গিয়ে একটা বিল্ডিং বানায় দাও, নৌ মন্ত্রণালয়ের ঝান্ডা গাড়া দাও, করবে তো কয়েকজন বলে না স্যার দরকার নেই দরকার নেই, তখন বলে শাট আপ, যদি না করো তাহলে তোমার চাকরি নেই। করা যায়? আমি আরো প্রকল্প আপনাকে বলতে পারি। আপনি একটা কথা বলছেন তো, এই 3টা ক্রুজ শিপ নিয়ে এখন আমার প্রতিদিন বসতে হয় ভাই, এটা করবো কিটা কি। আবার সুইমিং পুলওয়ালা ক্রুজ শিপ। যখন জিজ্ঞেস করলাম, যখন এখানে আমাকে প্রেজেন্টেশন দিল, তখন আমি জিজ্ঞেস করলাম ফিজিবিলিটি স্টাডি আছে? কিসের ফিজিবিলিটি স্টাডি? মন্ত্রী মহোদয় হুকুম দিছে, হয়ে গেছে। আবার যখন বললাম যে মন্ত্রী মহোদয় কি হুকুম দিছে, বলে টপের থেকে উপর থেকে বলছে যে 100 কোটি টাকার জিনিস 300 কোটি টাকায় বানাও, 400 কোটি টাকায় বানাও। এগুলো এখন বললে উপর দিকে থুতু মারলে তো আমার গায়ে পড়বে, বিকজ আই টেকিং চার্জ। এই যে আপনার সিমুলেটর, 4টা মেরিন একাডেমির জন্য 4টা সিমুলেটর। এই সিমুলেটর কেন কেনে না জানেন? দে রিফিউজ টু বাই এই কমান্ডান্টরা, বলছে 200 কোটি টাকার সাথে অ্যাড করো। কথা বুঝতে পারছেন? নাহলে আমি কিভাবে সেভ করলাম 100 কত কোটি টাকা, 133 কোটি। 133 কোটি টাকা কিভাবে সেভ হলো? হাউ? ভাই আপনি কোন দুনিয়াতে আসেন? কবে আসছেন তো বাংলাদেশে? বাংলাদেশে কবে আসছেন? এরকম প্রশ্ন করতেন গুম হয়ে যেতেন। হ্যাঁ, 15 বছর দেখেন নাই? আজকে যে আপনারা আমাকে বা আমাদের সবাইকে ধরে তুলা করতেছেন, আগে বলছেন ডিজিটাল আইনে হয়ে গেল মামলা, তারপরে একদিন রাত্রেবেলা দেখলেন যে আপনার মা বাপ চিৎকার করতেছে, আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না, পুলিশ এগিয়ে গেল, পুলিশ বললো আমরা জানি না, 2জন সাদা পোশাকে উঠে নিয়ে গেছে, কোথায় গেছে কোনো খবর নেই। তারপরে একদিন খুব ধাক্কি সবাই মিলে চিল্লাচিল্লি করলো আমাদের জার্নালিস্ট খুঁজে পাচ্ছে না, স্ট্রাইক করবো, এটা করবো ওইটা করবো। তারপরে 1 মাস 1.5 মাস পরে আপনাকে পাওয়া গেল চোখ বান্ধা অবস্থায়, হাত বান্ধা অবস্থায় রাস্তার পাশে। না না, সরকারে যারা শোনেন এরা হচ্ছে আজ্ঞাবাহক। এখন আমি নাম বলবো, 10 বছর একজন মন্ত্রী ছিলেন, সে বলছে ছাগল গরু দেখলেই তো দেওয়া যায়। তখন আপনারা কথা বলছিলেন, কয়েকজন বলছেন কয়েকজন, সবাই না। আমি তো আপনাদের সাথে ছিলাম না। তো এই ধরনের লোক যখন বলে, এখন দেখেন আপনি চিন্তা করেন, এই বিদেশে থাকতেছে ভাই 1 বছর হয়ে গেছে, তাদের চেহারার মধ্যে কোনো দেখছেন? খাওয়া দাওয়া করতেছে, ফুর্তিতে আছে, একবার বেলজিয়ামে থাকে, তারপর লন্ডনে আছে, লন্ডন থেকে নিউ ইয়র্কে যায়। ওই টাকা পাইছে কোথায়? এই দেশে কতজন জমিদারের পোলা পলিটিক্স আছে আমাকে হাতে গুনে দেখান তো। আমি যখন যেই টাকা বেতন চাকরি শুরু করছি, তখন বেশিরভাগ লোক বিডিও পাইতো না টানতে। এগুলো তো আমরা আমাদের চোখে দেখা ভাই। আমার আপনাদের সাথে তো বয়স আমার একটু বেশি, দেখেছি অনেক কিছু, আল্লাহ দেখাচ্ছে। কেন দেখাচ্ছে আই ডোন্ট নো, হয়তো একটা বই লিখবো এইটুকুই, ডিসক্রিমিনেশন। বাট অনেক অপচয় হয়েছে, শুধু এই মন্ত্রণালয় না, মানে সব জায়গায়। আপনি দেখছেন তো ওই দিন ওই প্ল্যানিং মিনিস্ট্রি তো বললো যে অনর্থক এই কতগুলো প্রকল্প, বিশাল বিশাল প্রকল্প তৈরি হচ্ছে, নাথিং, নোবডি নোজ কেন।
এখন এগুলো যখন এগুলো নিয়ে ইনভেস্টিগেশন হওয়া উচিত হাউ দিস ওয়েস্টেজ অফ দি গভর্নমেন্ট মানি